হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো এই দেখো বিকেল বিকেল রেডি হয়েছিলাম ভিডিও বানানোর জন্য। তারপরে খিদেও পেয়ে গেল, তখন ভাবলাম যে বাড়িতে কি আছে। বাড়িতে কিন্তু কিছুই ছিল না, বাড়িতে ছিল আলু আর কিছু ছিল না। আর আগের বছরে ছিল তেঁতুল। তো সেই তেঁতুল আর আলু দেখে মনে হলো যে চলো আজকে আলু কাটা বানানো যাক। তো আমরা কিন্তু এখন ভিডিও টিডিও ছেড়ে দিয়ে কিন্তু আলু কাটা বানাতে সব কিছু নিয়ে চলে এসেছি। তো এই দেখো, এদিকে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়েছিলাম আলু, আর আলু গেল একদম সিদ্ধ হয়ে, মানে একটু বেশিই সিদ্ধ হয়েছিল। তো সে কোনো ব্যাপার নেই, কারণ আমরা বাড়িতেই তো খাবো। আর দেখো আলুগুলো এদিকে কেটে নিলাম, আর প্রথমেই তোমরা দেখলে যে আমি ওখানে জিরে আর লঙ্কা বেটে নিয়েছিলাম। তো তাওয়াই করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু শিলনোড়া দিয়ে ভালোভাবে বেটে নিলাম। আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না এখানে। আর আমাদের বাড়িতে ধনে ব্যবহার হয় না, সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু ধনে নেই, মানে ধনে আমরা খাই না, কোনোভাবে কোনোতেই আমরা ধনে দিই না। তো এই দেখো তারপরে কিন্তু আলুগুলো আমার কাটা হয়ে গেল, আর এদিকে এখন কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই দেখো থালার মধ্যে দিয়ে দিলাম। আর অনেক গরম গরমেই ছিল, কারণ এক্ষুনি সিদ্ধ হতে দিয়েছিলাম। আর এই দেখো যে মশলাটা তৈরি করেছিলাম সেটা একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি, কারণ কিছুটা বেশি হয়ে যাবে, সেই জন্য এখানে অ্যাড করে দিলাম, আর বাকিটা কৌটোর মধ্যেই ছিল। আর এই দেখো এদিকে একটা টিফিন বাটির মধ্যে আমি তেঁতুল ভিজতে দিয়ে রেখেছিলাম, তো সেটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এই দেখো একদম কিন্তু ভালোভাবে ভিজে গেছে। তো এটা এরপরে জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে আমাকে আলু কাটা বানানো দেখে মানে তোমাদের কার কার জিভে জল চলে এলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমিও কিন্তু অনেক দিন পর বাড়িতে বানাচ্ছি। আর কেনাতে কি হয় বলো তো, পেট ভরে না আর মনও ভরে না। আর বাড়িতে বানালে পেটও ভরে আর মনও ভরে, মানে অনেকটা করে খাওয়া হয়। তো এই দেখো তারপরে নুন আর দিয়ে দিলাম কাগজি আর তেঁতুল জল। তারপরে কিন্তু ছুরির সাহায্যে ভালোভাবে দেখো মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আলু কাটা নিয়ে এখন আমি ছাদে চলে এসেছি। এক থালা আলু কাটা, এই দেখো কেমন হয়েছে, চলো খেয়ে পর জানাচ্ছি। দারুণ হয়েছে, তোমরা যদি কেউ খাবে তো চলে এসো। ঝালটা একটু কম হয়েছে, কারণ ময়না বেশি ঝাল খায় না, সেই জন্য। চলো বাই।